আজকে আমার আলোচনার বিষয় হলো পুনর্বসু নক্ষত্র। এটা 7 নম্বর নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দেবগণ হয়ে থাকেন। বসুগণ স্বর্গের পুরোহিত, এরা খুবই জ্ঞানী এবং প্রবৃত্ত। ধারণা করা হয় যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারীরা খুবই প্রবৃত্ত এবং জ্ঞানী হন। এরা সারা জীবন ধরে কোনো কিছু শিখতে এবং মানুষকে শেখাতে খুবই তৎপর থাকেন। মিথুন রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট এবং কর্কট রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট যদি এই নক্ষত্রের বিস্তার। এই নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেন তারা সারা জীবন ধরে মানুষকে জ্ঞান বিতরণ করতে খুবই আগ্রহী থাকেন এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা দেখা যায় শিক্ষকতা এবং জ্যোতিষ জীবনে যদি প্রবেশ করেন তাহলে খুবই উজ্জ্বল ভবিষ্যৎ এরা পেয়ে থাকেন। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই দয়ালু হন এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে অদিতি, যিনি নক্ষত্রদের মা নামে পরিচিত। আমরা এখন জানছি বিভিন্ন নক্ষত্র সম্পর্কে। 27টি নক্ষত্রের মধ্যে এটা বললাম 7 নম্বর নক্ষত্র। অন্যান্য অনেক নক্ষত্র সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমার এই সৌভাগ্য চ্যানেলে। আরও অন্যান্য নক্ষত্র সম্পর্কে আলোচনা করব এবং জ্যোতিষের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাকে লাইক দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার।